আজকের নির্বাচন আমাদের মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে নির্বাচন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের একটি সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কালডাঙ্গা ইউনিয়নবাসী আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন, কিন্তু ফলাফল ভিন্ন রূপ দেখা দিচ্ছে। এটা হয়তো কেন্দ্রীয়ভাবে একটু সমস্যা ছিল, যে সমস্যার কথা আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে লাস্ট মুভমেন্টে বলছে, এমনকি সেই কার্যক্রম করছে এটা স্বার্থে। তবে আজকে আমরা কেন বলবো যে উপজেলার নির্বাচন, এই নির্বাচন একটি অর্থবহ নির্বাচন আমাদের জন্য, অন্তত পক্ষে তারাইল উপজেলাবাসীর জন্য। আপনারা দেখেছেন আমাদের এমপি মহোদয় জনাব মুজিবুল হক চুন্নু মহোদয়, উনি নিজের স্বার্থের জন্য এমন কোনো কাজ নাই যে করতে পারে না। আপনারা জানেন আমি গত সংসদ নির্বাচনে অসুস্থ হয়েছিলাম। আপনারা অনেকে হাসপাতালে দেখেছেন। হাসপাতাল থেকে আমি ছুটি না নিয়ে চলে এসেছি শুধু নির্বাচন করার জন্য। আপনারা বলতে পারেন আপনার শরীরের সুস্থতার চেয়ে নির্বাচন বড় না, কিন্তু এরপরেও এসেছি, কারণ আমার তো দৈহিক যে ব্যথা এটা আপনারা চোখে পড়ে, কিন্তু অন্তরের ব্যথা আপনারা কেউ দেখেন না। আমরা অন্তরে ব্যথা পেয়েছি। আজকেও আমি আবার অসুস্থ। এই অসুস্থ অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে আবার মেরুদণ্ডের অপারেশন হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন, তারাইল উপজেলার নেতৃবৃন্দ আমার বাড়িতে গেছেন, ঢাকা গেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, এমনকি যারা আমার জন্য দোয়া করছেন। আজকে সুস্থ অবস্থায় আপনাদের মাঝে আসছি, সেই জন্য আমি অন্তঃস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি শুধু বলতে চাই যে কথাটা বললাম, যে মুজিবুল হক চুন্নু, অনেকেই বলে যে উনার অবস্থান সারা বাংলাদেশে অনেক সুনামের সহিত, অনেকের সহিত উনি আছে, কিন্তু আপনারা জানেন মীর জাফরের কিন্তু সারা দুনিয়াতে গেলে দাম আছে না? নাই। মীর জাফরের যেমন নাম আছে, আপনার হিটলারেরও নাম আছে। একটা হচ্ছে সুখ্যাতি, আরেকটা হচ্ছে কুখ্যাতি। আমাদের মুজিবুল হক চুন্নুর যদি কোনো সম্মান থাকে সেটা হচ্ছে কুখ্যাতি, সুখ্যাতি নয়। আজকে আপনারা জানেন আমাদের আজিজুল হক মুতাহার তার ভাইয়ের জন্য তার জেল কাটতে হয়েছে। শুধু এইখানেই নয়, আপনারা জানেন যে আমাদের মাইনুজ্জামান নবাব এখানে উপস্থিত, তার ভাতিজা, তার বাবা একজন প্রখ্যাত আওয়ামী লীগার এমনকি মুক্তিযোদ্ধা। তবে আমি বলবো মুক্তিযোদ্ধা হিসাবে আজকের যে সংসদ, উনি আওয়ামী লীগে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনে তিনি অংশগ্রহণ করেছেন, কথা সত্য। পরে তার লুবের বসে উনি জাতীয় পার্টিতে গেছে, পরবর্তীতে উনি বিএনপিতে গেছে, পরবর্তীতে আবার জাতীয় পার্টিতে এসেছে। আইসা আমাদের দলকে ভাঙ্গে টুকরো করতে করতে আর রাখছে না কিছু, শুধু আমাদের দলকে ভাঙ্গে কিন্তু সে ক্লান্ত হয়েছে না। আপনারা দেখছেন গত নির্বাচনের আগে বিএনপিকে ভাঙ্গার জন্য কোন ধরনের নির্লজ্জতা করছে, এটা আপনারা জানার কিন্তু বাকি নাই। বিএনপির নেতা সুয়েব তার নিজের বাসায় তারাইলে একটা মিটিং করে এটা সঠিক জবাবটা কিন্তু দিছে। আমি শুধু বলতে চাই, আজকে আওয়ামী লীগকে ভেঙে সে ক্ষান্ত হয় নাই, আজকে বিএনপিকে ভেঙেও সে তছনছ করে দিচ্ছে। এমনি ভাবে আমরা শুধু আমাদের দল করি, এই দলের সাংগঠনিক অবস্থা ঠিক রাখার জন্য আজকে আমাদের এই নির্বাচন। আজিজুল হক মুতাহারের নির্বাচন নয়, লাকির নির্বাচন নয়। এই নির্বাচন আমরা যাতে উত্তর দিতে পারি, এই নির্বাচনের ফলাফলটায় আমরা যেন বলতে পারি আমরা মুজিবুল হক চুন্নুর চামচা না, আমরা লাকি ভাইয়ের নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে এইবার আমরা জাতীয় পার্টিকে একটা সঠিক উত্তর দিব। অনেক জায়গায় অনেকে বলে যে দেশের মধ্যে দুইটা দলই আছে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। জাতীয় পার্টি বলতে আসলে অনেক কিছু নাই, কারণ জাতীয় পার্টির অনেক নেতার এই উনি ধ্বংস করে দিচ্ছে। কারণ জাতীয় পার্টির নেতৃত্বে আজাদ সাহেব নিয়ে পরে আজাদ সাহেবের যে ছেলে এখানে বসা আছে মাইনুজ্জামান নবাব, উনার বিরুদ্ধে এমপি সাহেবের বাইরে কারা হয়ে গেছে।
অর্থাৎ উনার কতটা কোন জায়গায় হয়েছে, এই অন্তরটার মধ্যে কত হয়েছে, অন্তরটার মধ্যে কত হয়েছে। আমি কালদিং ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত, আমার বিরুদ্ধে আমার আদর্শিক ভাই যারা আমার দল করে এরা কিন্তু আমার সবার আদর্শিক ভাই, আমার বিরুদ্ধে তাদেরকেও দাঁড় করাইছে। আমি শুধু এখানেই ক্লান্ত হব না, আপনার বিএনপি বাংছে। আজকে বিএনপি আওয়ামী লীগ সবাই বুঝতে পারছে যে আমরা এখন প্রকৃত জবাবটা দেওয়ার সময় আসছে। সেই জন্য আমি দেখেছি যে বিএনপি আওয়ামী লীগ যারা আমরা আসলাম, আমরা যারা এখানে 100 জন নির্বাচন করছি, আজকে কিন্তু সবাই আমরা একই ছাতার তলে আছি। কেন? আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি। সর্বশেষ আঘাতটা কোন জায়গায় করছে? সর্বশেষ আঘাতটা করছে আজকে আমাদের সবাই উপস্থিত জনাব হারুনুর রশিদ ভূঁইয়া সাহেবকে। আপনারা জানেন উনি এতদিন পর্যন্ত জনাব মুজিবুর রহমানের সাথে কিন্তু ছিলেন। উনি কিন্তু একটা সুযোগ দিব করে রাখছি, লাস্ট পর্যন্ত একটা এমন আশার দিছে, সেই আশারে উনি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে আপনি আপনারা জানেন আজকে হারুন সাহেব আমাদের একই ছাতার তলে আসছে। যাই হোক, আমি শুধু বলবো দল মত নির্বিশেষে আমরা আজকে প্রতি উত্তর দিব। লাকি ভাইকে উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখে আমরা এটার প্রতি উত্তরটা দিতে পারবো। আমি আর কথা বলাইতে চাই না, আমি শুধু বলতে চাই কালডাঙ্গা ইউনিয়নবাসী আপনাদের একটি সুনাম আছে। গত নির্বাচনে আপনারা সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। আশা করি এইবারের নির্বাচনেও আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন। আমরা একটা কমিটি করব, সেই কমিটির ব্যাপারে আমাদের নেতৃবৃন্দরা যে যে কথাগুলি বলছে অত্যন্ত গুরুত্ব বহন করে। আশা করি সেই গুরুত্বকে মাথা নিয়েই আমাদের আজকের উপজেলার নেতৃবৃন্দ এসেছেন, প্রার্থী নিজে এসেছেন, গেসুদ্দিন লাকি ভাই আসছেন। ওনারা বসে এ ধরনের একটা সুন্দর কমিটি উপহার দিবে। সেই লক্ষ্যে আমি মনে করি আমরা সঠিক একটা নির্বাচন করতে পারবো, লাকি ভাইকে জয়যুক্ত করতে পারবো, সেই আশা ব্যক্ত করেই আমি আমার দলের কিংবা যারা যারা আসছেন আমার বয়মুরব্বী জনাব আব্দুল কাদের খানের অনুমতিক্রমে, কালডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তার অনুমতিক্রমে আজকের এই সভার সভাপতি উপস্থিত আমার রাজনৈতিক বট বৃক্ষ জনাব আজিজুল হক মুতাহার, আমার রাজনৈতিক দিক নির্দেশক, আজকের নির্বাচনীর যে সভা সেই সভার মধ্যমণি জনাব গিয়াসউদ্দিন লাকি, আজকের এই সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, তারাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারিবৃন্দ, উপস্থিত কালডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে আজকে এই সর্বদলীয় এই সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ। সাংগঠনিকভাবে আমি শুধু বলতে চাই আজকে যে মিটিং, এই মিটিং হচ্ছে উপজেলা নির্বাচন, সেই নির্বাচন